নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি তেল ছাড়া ফুলকপির ডালনা। দেখুন ফুলকপির ডালনা দেখতে কত সুন্দর হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা তেল ছাড়া বানানো হয়েছে। শুধু দেখে নয়, খেয়েও কেউ বুঝতে পারবে না, এতটাই টেস্টি হবে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি বাচ্চারাও কিন্তু এটা খেয়ে নেবে। ভীষণই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি 3টা ফুলকপি। আপনারা ফুলকপির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখন আমি এগুলোকে কেটে নেব। আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি আর এরকম ছোট করে কেটেছি। এখন আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। ফুলকপিগুলোকে 3বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে নিয়ে নেব। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব জল আর এগুলোকে ভাপিয়ে নেব। আপনারা চাইলে ফুলকপির সঙ্গে আলুও দিতে পারেন। দিয়ে দেব সামান্য লবণ। এখন নেড়ে দেব। এখন ঢেকে এগুলোকে ভাপিয়ে নেব। যতক্ষণে ফুলকপিটা সেদ্ধ হবে আমি একটা মশলা রেডি করে নেব। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে গুলিয়ে নেব। আপনারা চাইলে বাটা মশলাতেও রান্নাটা করতে পারেন, তখন কিন্তু খুবই ভালো হবে রান্নাটা। কিন্তু এভাবে যদি গুঁড়ো মশলা রান্না করতে চান তাহলে রান্নার কমপক্ষেও 5 মিনিট আগে এভাবে যদি গুলিয়ে রেখে দেন তাহলে মশলার দানাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তখন বাটা মশলার মতোই টেস্ট আসবে। আমাদের মশলাটা কিন্তু গোলানো হয়ে গেছে। এখন এটা রেখে দেবো সাইডে। আর এখানে নিয়েছি একটা মিক্সিং জার আর এখানে 2টা টমেটো কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি আদা। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে আমি গুঁড়ো দিয়েছি সেজন্য লঙ্কাটা দিলাম না। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। আর এদিকে 5-6 মিনিট হবে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি। এখন জলটা ছেঁকে আমি একটা বাটিতে নিয়ে নেব। কড়াইটা আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। সবকিছু একসঙ্গে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নেড়েচেড়ে ভেজে নেব একটা সুন্দর সেন্ট বের হওয়া পর্যন্ত। আমি ফোড়নটাকে ভেজে নিয়েছি, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেব টমেটো পেস্ট। মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে সেজন্য একটু ধুয়ে দিয়ে দেব। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়েচেড়ে ভেজে নেব। আমি রান্নাটা নিরামিষ ভাবে করছি। আপনারা যদি আমিষ ভাবে করতে চান তাহলে গোটা জিরে দিয়ে দেবেন ফোড়নে, এরপর পেঁয়াজ বাটা, রসুন, আদা এসব বাটা দিয়ে দেবেন। এখন 1 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। 1 মিনিট পর দিয়ে দেব গুলিয়ে রাখা মশলা। এই বাটিটা ধুয়েও জল দিয়ে দিচ্ছি। বাটিতে অনেকগুলো মশলা লেগেছিল। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেব। শীতকালের ফুলকপি খেতে তো অনেক বেশি ভালো লাগে, কিন্তু যারা তেল খেতে পারেন না বা তেল খেলে সমস্যা হয় তারা কিন্তু খুব সহজেই এভাবে তেল ছাড়া রান্নাটা করে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। আমি প্রায় 2-3 মিনিটের মতো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আগের থেকে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব ফুলকপিগুলো আর মশলার গ্রেভির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা যদি এভাবে রান্নাটা করে খান খেয়ে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা তেল ছাড়া করা হয়েছে। আর যদি কাউকে এই রান্নাটা করে খাওয়ান তারাও কিন্তু বুঝতে পারবে না। খেতে ভীষণই টেস্টি হয়। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে দেব, যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে হয়ে যাবে। আর এখানে নিয়েছি কিছু নারকেল কুচি, একটা মিক্সিং জারে নিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য চিনি আর অল্প একটু দিয়ে দেব গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন। এই যে অল্প একটু দুধ দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি 3বার নেড়েও দিয়েছি। আগের থেকে কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে মশলাগুলো। এখন আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নেব।
এখন কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে মশলার গ্রেভিটা। দেখুন, যেহেতু রান্নাটা তেল ছাড়া করছি, একটু যত্ন সহকারে করতে হবে, তাহলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। ঠিকঠাক মতো কষিয়ে নিলে ভালোই লাগবে খেতে। এবার দিয়ে দেব নারিকেলের মিশ্রণ। এখানেও কিন্তু আমি একটু জল দেব, অনেকগুলো লেগে আছে সেজন্য। আপনারা যদি নারিকেলটা দিতে না চান, এখানে কিন্তু জলও দিয়ে দিতে পারেন। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এই রান্নাটা কিন্তু এরকম মাখা মাখাই থাকবে, আমি বেশি ঝোল দেব না। আবারও ঢেকে দিয়েছি, খুব ভালো করে রান্না করে নেব। যতটুকু বাকি আছে হওয়ার হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব, আবারও একটু নেড়ে দেব। এখন দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। লবণটা চেক করে নেবেন, ফুলকপি অনুযায়ী লবণটা কম বেশি লাগতে পারে। আমি চেক করে নিয়েছি, আমাদের লবণ একদম ঠিকঠাক আছে। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর আমাদের চ্যানেলে কিন্তু আরো অনেক রেসিপি দেওয়া আছে তেল ছাড়া, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর একটু জাল করে নিলেই কিন্তু হয়ে গেল, একদম রান্নাটা রেডি। এটা আপনারা গরম গরম ভাত, রুটি সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।